এসএসসি নিয়োগে ৭,২৯৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের এক নজিরবিহীন এবং কঠোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2016 সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার বড়সড় পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতে স্পষ্ট নির্দেশ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠা মোট ৭,২৯৩ জন প্রার্থীর বিস্তারিত তালিকা অবিলম্বে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই নির্দেশের ফলে রাজ্যের শিক্ষা মহলে এবং চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও কমিশন এখনো পর্যন্ত স্বচ্ছতার সঙ্গে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। ইতিপূর্বে এসএসসি যে ৩,৫১২ জনের তালিকা দিয়েছিল তা ছিল অসম্পূর্ণ। সেখানে প্রার্থীদের নাম থাকলেও তাদের বাবার নাম, ক্যাটাগরি বা বিষয়ভিত্তিক কোনো তথ্য ছিল না। ফলে ওই নির্দিষ্ট প্রার্থীদের শনাক্ত করা সাধারণের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আইনজীবী শামীম জোরালো সওয়াল করেন যে ওয়েমার্কশিট বিকৃতি, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের মতো একাধিক জালিয়াতির মাধ্যমে মোট ৭,২৯৩ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন বা প্যানেলে স্থান করে নিয়েছেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর পরিচয় গোপন রাখা বা তাদের আড়াল করা ন্যায় বিচারের পরিপন্থী। তালিকায় আবশ্যিক যে বিষয়গুলি রাখতে হবে সেগুলি হল, বিচারপতি সিনহা কমিশনের আইনজীবীর বক্তব্য শোনার পর নির্দেশ দেন যে শুধুমাত্র নাম প্রকাশ করলেই চলবে না, পাবলিক ডোমেইনে বা সবার দেখার জন্য যে তালিকা প্রকাশ করা হবে তাতে যেন স্বচ্ছতার কোনো অভাব না থাকে। এই তালিকায় প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে বর্ণিত তথ্যগুলো থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ১. প্রার্থীর সম্পূর্ণ নাম। ২. পরীক্ষার রোল নাম্বার। ৩. প্রার্থীর বাবার নাম শনাক্তকরণের সুবিধার্থে। ৪. প্রার্থীর ক্যাটাগরি ও অন্যান্য আনুষঙ্গিক বিস্তারিত তথ্য। আদালত স্পষ্টভাবে চিহ্নিত করে দিয়েছে যে ঠিক কোন কোন ক্যাটাগরির প্রার্থীদের নাম এই টেন্টেড বা কলঙ্কিত তালিকায় থাকবে। বিচারপতির নির্দেশ অনুযায়ী মূলত ৪ ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। ১. র্যাঙ্ক জাম্প। মেধা তালিকায় পিছিয়ে থেকেও যারা প্রভাব খাটিয়ে বা নিয়ম ভেঙে উপরের দিকে র্যাঙ্কে উঠে চাকরি পেয়েছেন। ২. মেয়াদ উত্তীর্ণ প্যানেল বা এক্সপায়ার্ড প্যানেল। প্যানেলের আইনি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যারা রহস্যজনকভাবে নিয়োগপত্র হাতে পেয়েছেন। ৩. প্যানেল বহির্ভূত অর্থাৎ আউট অফ প্যানেল। মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও যারা পিছনের দরজা দিয়ে চাকরি পেয়েছেন। ৪. ওয়েমার গরমিল অর্থাৎ ওয়েমার মিসম্যাচ, যাদের ওয়েমার শিট বা উত্তরপত্রের নম্বরের সঙ্গে সার্ভারের নম্বরের বিস্তর ফারাক রয়েছে। এখন ভবিষ্যৎ নিয়োগে অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা করা হয়েছে। কেবল তালিকা প্রকাশই নয়, আদালত ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়া নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এই ৭,২৯৩ জন অযোগ্য বা কলঙ্কিত প্রার্থী যাতে ভবিষ্যতে এসএসসির কোনো নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন তা নিশ্চিত করতে হবে। আদালতের মতে যারা একবার অসৎ উপায়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছেন তাদের নতুন করে সুযোগ দেওয়া হলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে। স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন আইনজ্ঞরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।
ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।